গাজায় বড় মার খেল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বড় ধরনের অতর্কিত হামলায় অন্তত ৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১৬ ইসরায়েলি সেনা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর ওই এলাকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সোমবার রাতে উত্তর গাজার বেইথানুন শহরে এই হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী এখনও এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সরেজমিন তথ্যের ভিত্তিতে ঘটনার বিবরণ দিতে শুরু করেছে। তারা জানিয়েছে হামলায় কয়েকজন সেনা পুড়ে মারা গেছে। প্রতিবেদনে বলা হয়, একটি ইসরায়েলি সাজোয়াজান লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডির বিস্ফোরণ ঘটায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। বিস্ফোরণে আহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলি বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাদের ওপর পৃথকভাবে হামলা চালানো হয়। হামলায় মোট 4টি বিস্ফোরক নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। অভিযানের সবশেষ পর্যায়ে সরাসরি গুলি চালিয়ে আরও হতাহত ঘটায় প্রতিরোধ যোদ্ধারা। সোমবারের হামলায় আহত সেনাদের ফিলিস্তিনের দখলকৃত বিভিন্ন এলাকার অন্তত 5টি হাসপাতালে নেওয়া হয়েছে। এই হামলার মধ্য দিয়ে প্রতিরোধ গোষ্ঠী তাদের শক্তিমত্তার জানান দিল। হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী ওই এলাকায় লাগাতার বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। সোমবারের হামলার ধরনের সঙ্গে গত 24 জুনের আরেকটি হামলার মিল রয়েছে। সেদিন একই ধরনের হামলায় 7 ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন। ওই হামলায় প্রতিরোধ গোষ্ঠীর সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস একটি ইসরায়েলি সাজোয়াজান লক্ষ্য করে বিস্ফোরক ছুড়ে মারে। সাজোয়াজানের ঢাকনায় শক্তিশালী বিস্ফোরক ছুড়ে মারলে তাৎক্ষণিকভাবে তাতে আগুন ধরে যায়। পরে সেই যানটি যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়া হয়। এমন এক সময় এই হামলা হলো যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। কাতারের রাজধানী দোহায় সোমবার বৈঠকে বসেছে ইসরায়েল ও গাজার প্রতিরোধ গোষ্ঠীর প্রতিনিধিরা। গত কয়েকদিন ধরেই গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির উপর জোর দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে আশা করছেন তিনি। এদিকে গাজা উপত্যকায় থেমে নেই ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন। গত 24 ঘন্টায় উপত্যকায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে হামলায় আহত হয়েছেন 3 শতাধিক ফিলিস্তিনি। এতে করে ইসরায়েলি হামলায় মোট প্রাণহানির সংখ্যা 57,500 ছাড়িয়ে গেছে।